মুসলমান, এর ঈমান যদি নবী হয়, রূহ যদি ব্যক্তির জীবনের সম্পদ হয়, এই দুইটা জিনিস একটু খেয়াল করবেন মুসলমান বাবারা, একটু দিলের কান্ডা লাগা শুনবেন। ঈমান যদি নবী হয়, দেখা যায় নবীর ভালোবাসা যাদের অন্তরে নাই তারা কেমন ঈমানদার, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই আছে, কিন্তু রাসূলের মহব্বত যাদের অন্তরে নাই, ঈমানবিহীন আমল যেমন, রূহবিহীন বডি তেমন। ওই রূহবিহীন বডি যেমন মুর্দা হয়ে যায়, মায়েত হয়ে যায়, নবীবিহীন সমস্ত আমল বরবাদ হয়ে যায়। নবীর ইশকের মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়া খেয়াল করে শুনে না নাও। এই জন্য নবী বলতেছে, অনেকে বলে নবী আমগের মতো মানুষ গো। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বল। নবী বলেন, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য বড় কল্যাণকারক। এখন নবী আসছে, মিলাদুন নবী পায়াও আমরা অনেক খুশি, আবার নবীর ওফাতেও আমরা খুশি, কারণ নবীজি তো উম্মতের জন্য বিদায় নিছে। নবী বলেন, মায়াতি খায়রুল লাকুম, আবার ওফাতি খায়রুল লাকুম। ভালো করে খেয়াল রাখবেন মুসলমান, শুনে নাও। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত যেখানে থাকাবেন সেখানেই নবী। এ মুসলমান, কোন দিকে নবীরে বাদ দিবেন রে মুসলমান? ব্যবসার মধ্যে নবী, রাজনীতির মধ্যে নবী, কর্মের মধ্যে নবী, ধর্মের মধ্যে নবী। এ মুসলমান, সাংসারিক জীবনে নবী, শরিয়াতের মধ্যে নবী, মারিফাতের মধ্যে নবী, হাকিকতের মধ্যে নবী। ও মুসলমান, তরিকাতের মধ্যে নবী। নবী বাদ দাও, কেমনে বাদ দিবা নবীরে? নবী কই, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। তার কারণ হলো আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার দেশের কিছু মাওলানা ভাই কয় নবী আমগার মতো মানুষ। আরে মানুষ শুই না নাও, নবী আমগার মতো নয়। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এই হাদিসটারে টাইনা নিয়া আমার দেশের অনেক ওলামা একরাম কয় নবী আমগার মতো মানুষ। আহা, ওফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণকারক গো। কারণ আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি নবী দুনিয়া শরিয়াত থেকে বিদায় নিয়ে পর্দার আড়াল হয়ে গেলাম। এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক আমি নবী। ও মুসলমান, শুনে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া, আল্লাহ অমুক গ্রাম অমুক ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি ভালো কর্ম করে, আমি আমার মাওলার দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মতিরা যদি গুনাহের কাজ করে, আমার নবী কয় আমার উম্মতিরা শোনো, আমি আমার মাওলার দরবারে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তারে তুমি ক্ষমা করে দাও। আমি অমুকের তরফ থেকে ক্ষমা চাইলাম, ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী রে মুসলমান।
আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, অন্যায় করে সেলিম আফসায় বাবায়, অন্যায় করে গ্রামের সেলিম আফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, আরে আখিরি নবী উম্মত পায়া কত খুশি আমরা। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লা বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আহা, কষ্ট হচ্ছে আপনাদের? কোন নবীর উম্মত দুনিয়া থেকে বিদায় নিছে শুধু আমার আপনার কারণে। যদি নবী চাইতো চিরদিন থাকতে পারতো, পারতো না? পারতো। শুধু পাপী উম্মতের জন্য, যে আমি নবী আমার উম্মতের কাণ্ডারি। সেই নবীর বিপক্ষে যারা কথা বলে তখনই কলিজার মধ্যে যে লাগে। ও ভাই, কোথায় হাত লাগাও, কোথায় কাল লাগে, কাল লাগে উপমা দাও। নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগে মাঝে মাঝে। আপনাদের এলাকার নবীর প্রেমের ওয়াজ করা লাগে না, যেহেতু আপনার নবীর প্রেম আপনাদের ভিতরে আসে। নবীরেশকে যদি না জ্বলতো এখানে এইভাবে বসতেন না। সব বাদ দিয়ে ধুলা বালির মধ্যে, খেড়ের মধ্যে, খড় এর মধ্যে বয়া গেছেন। কত আরামের বিছনা ফেলায় থুইয়া দামি কাপড় পরে বসে গেছেন। আমার নবীকে ভালোবাসেন, আল্লাহকে গোলামি করেন, আল্লাহর ভালোবাসেন। মদিনাওয়ালার প্রেম আপনাদের ভিতরে আমৃত্যু যদি থাকতো, যারা এই দামি কাপড় বসে ময়লার ভিতরে বসতো না, তারা এসির মধ্যে বয়া আছে, ভালো গদির মধ্যে বয়া আছে। আর এই পাগলগুলো যে নাতের বাগান আঁকড়ে ধরেছে। আহা, আল্লাহ তুমি কবুল করে। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা শাফিয়ানা মাওলানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল রে। বনি ইসরাইলদের তিনজন যুবক, এ মুসলমান শোনো, বনি ইসরাইলদের মধ্যে অধিকাংশ নবীর আগমন ঘটেছে। মারহাবা বলা যাবে না? এই যে মুসা নবীর ওয়াজ করলেন, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের কথা বললেন, অধিকাংশ নবী কোথাও মুসলমান আগমন করেছে বনি ইসরাইল বংশের মধ্যে। এই তিনজন যুবক যাইতেছিলেন মুসলমান, যাইতে যাইতে পথ চিনিয়া ভুল ক্রমে একটা গুহার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। এইরকম চারিদিকে ঘেরো করা বিশাল একটা সরঙ্গ। এই সরঙ্গের মধ্যে যখন পড়ে চলে গেলেন, হঠাৎ দেখলেন বিশাল আকৃতি একটা পাথর আসিয়া ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। আমি আপনাদের একটু বোঝানোর জন্য কথাটা বলে যে আজকের দিনটা বোঝানোর জন্যে। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন যুবক অনেক চেষ্টা করলেন পাথরটাকে সরানোর জন্য,
তিন যুবক ব্যর্থ হয়ে গেলেন, পাথরটা সরাইতে পারলেন না, প্রচন্ড ভারী পাথর, অনেক ভারী ওজন, এটাকে কিছুতেই ফেলাতে পারলেন না। তিনজন চিন্তিত হয়ে গেলেন, আর চিন্তা করে আমার আল্লাহ এখানে আমরা মারা যাব। এই তিনজন যুবকের লাশ পর্যন্ত এলাকার মানুষ জানবে না, তিনজন যুবকের লাশ কেউ খুঁজে পাবে না, এই জায়গা না খেয়ে মরে যাব, আলো বাতাস নাই, কি অবস্থা এখান থেকে পার হওয়া যায়। হঠাৎ করে অন্তরের ভিতরে আমার মাওলার প্রেম ঢুকছে, হঠাৎ করে মাওলার প্রেম জাগছে। আল্লাহ আল্লাহ, আমরা তিনজন ব্যক্তি তো দুনিয়ার মধ্যে শুধু অন্যায় অপরাধ করি নাই, ভালো কর্ম করেছি রে আল্লাহ, ইয়ার ওসিলাই তুমি আমাদেরকে দয়া করো। আজকে তুমি ছাড়া কোনো সাহায্য করনেওয়ালা কেউ নাই। কোন দিন রে মুসলমান, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুয়ে না লোগো, এই জমিনের মধ্যে যত পানি আছে, যত মাটি আছে রে, আমার কথা না, আমার আল্লাহর কথা, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে এত মস্তানি করো কার জন্যে? ওই 3 যুবকের কথা বলতে যায়, একটু বলে যায়, আজকে সুযোগ পেয়েছো জান্নাতের বাগানের জিলাকার মধ্যে নবীর উপরে দুরুদ সালাম পাঠ করা হয়, যেখানে নবীর উপরে দুরুদ পড়া হয়, কিয়াম করা হয়, 1 বছরের জন্য আল্লাহ তাআলা ওই এলাকার সমস্ত গজব উঠায় নিয়ে যায়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দেয়। আজকে একটা সুযোগ পাইছি, আয় এই গোয়ার মধ্যে আয়, শান্তির মধ্যে আয়। এই জন্য কথাটা বলতে যায়, আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না, এই জমিনের মাটিগুলো পুড়ায় তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমি হলাম রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। সেদিন একমাত্র থাকবো আমি, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই আওয়াজটা ঠিক করে তো, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদানা নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে জোড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে জোড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো গো। 3 যুবক যখন অসহায় হয়ে গেলেন, আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এখান থেকে বাঁচার বড় পথ নাই, এখান থেকে বাইর হওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ
আজকে তুমি একমাত্র আমাদের সহায়, একমাত্র তুমি আমাদের মালিক, তুমি আমাদের একমাত্র ভরসা। এই গত বছরে যখন করোনা রোগ আসলো রে, দেখেছিলাম সব মানুষ মসজিদগুলো আঁকড়ে ধরেছিল, চোখের পানি ছেড়ে কাঁদছিল। করোনা রোগ চলে গেছে, মসজিদে মুসল্লাও কমে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিকই না? মুসলমান শুনে নাও, সবসময় তো আমার মাওলা বান্দারে পরীক্ষা করে রে, ছোট্ট ছোট্ট পরীক্ষা করে। এই পরীক্ষায় যে বান্দা পাস করে ওই বান্দাই তো সাকসেস আল্লাহর দরবারে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। বান্দা শোনো, ওই তিন যুবক ডাকতে বলে, আল্লাহ জীবনে তো কত অন্যায় করলাম, ভালো কর্ম করি নাই, তবে যেটুকু করেছি। হঠাৎ করে প্রথম যুবক দোয়া করে, আল্লাহ জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, আমি আমার মা বাবারে না খাওয়ায়া কোনোদিন খাই নাই। আল্লাহ আমার একটা গাভী ছিল, গাভী থেকে দুধ দহন করতাম, আর এই গাভীর দুধ যতক্ষণ পর্যন্ত আমার বাবা মারে না খাওয়াইতাম, আমার সন্তানের দিতাম না, আমার বিবিরে খাইতে দিতাম না, আমার মেয়েরে দিতাম না, আমি নিজে খাইতাম না। আল্লাহ একদিন রাত্রের কথা মনে পড়ে গেল, আমার আব্বা মা দুজনই ঘুমায় গেল, গাভীর দুধ খাওয়াইতে পারলাম না মা বাবারে। ফজরের আজান হয়ে গেল রে আল্লাহ, তখন দেখি আমার সন্তানেরা কান্দে ক্ষুধার যন্ত্রণায়। আমি আমার মা বাবারে না খাওয়াইয়া সন্তানের মুখে খাবার দিই নাই। সারা রাত বলে অপেক্ষা আছি, আমার আব্বা কখন খাবে, আমার মা কখন খাবে। আজকে একটা ভিডিও দেখলাম, জনম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মা, যাকে লাথি মেরে সন্তান তার ঘর থেকে বাইর করে দিছে। বারবার মা মাপ চায়, কিন্তু কোনো অজুহাত শোনে না, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়া মায়ের রক্ত ঝরায়, গা দিয়া রক্ত ঝরায়। অথচ রাসূল বলছে, ছেলেরা শোন, তোমাদের মা বাবা, ও মুসলমান, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যায়, যখন বুড়ি হয়ে যায়, খবরদার তোমরা তোমার মাকে বুড়ি বলো না, তোমার বাবাকে বুড়ো বলো না, কারণ তোমার মা বাবারে বুড়া বুড়ি বলবা না। যেমন তোমাদের ছোট্ট মানুষ গুড়ার গুড়ি, যেমন ছোট্ট মানুষ ভুল করে, তারা অনেক কিছু ভুলে যায়, তোমাদের মা বাবা যখন মুরব্বী হয়ে যাবে, ওরা অনেক এইরকম ভুল করবে, তোমাদের মতো ভুল করবে। খবরদার টু শব্দ করো না তোমার আব্বা মার সঙ্গে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কান্দে চোখের পানি ছেড়ে কান্দার দেখতে বলে, মালিক ওই দিনটাই রাত্রের কথা আমার মনে পড়ে যায় রে, আমার জনম দুঃখিনী মা, আমার বাবারে আমি না খাওয়াইয়া আমি সন্তানের মুখে, আমার বিবির মুখে খাবার তুলে দিইনি। আল্লাহ আল্লাহ ওই ওসিলায় তুমি আমারে এখান থেকে একটু উদ্ধার করো আল্লাহ। আমি তো আমার মা বাবার অনেক ভালোবাসতাম, আমি আমার মা বাবা ছাড়া কিছু বুঝতাম না। আল্লাহ এ আল্লাহ, তুমি আমার ওই দিনটার খাতিরে, যেহেতু আমার মাকে আমি ভালোবেসেছিলাম, বাবাকে ভালোবেসেছিলাম, তাদের খেদমত করেছিলাম, ওই খেদমতের রসিলায় তুমি আমার এই গুহা থেকে বাইর করে দাও। সঙ্গে সঙ্গে পাথরখানে একটু সরে গেলেন। যুবক লক্ষ্য করলেন পাথরটা যেটুকু সরেছে এখান থেকে বাইর হওয়ার সম্ভব নয়। এবার দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে আমিও তো কত অন্যায় করেছি, তবে একটা ভালো কর্ম করেছি। আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ, জীবনে আমার স্বাস্থ্য বোনের প্রতি আমি লালসিত হয়ে গেছিলাম। আল্লাহ জীবনে দয়া করে মা করে মালিক গো, এত রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেছিলাম, তাকে বারবার আমি কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয় নাই। একদিন তিনি অভাবের মধ্যে পড়ে গেলেন, আমার কাছে ধন্না দিলেন। আমি বললাম তোমার অভাব পুরা করে দিব,
তোমার বিনিময়ে আমার কাছে থাকা লাগবে। তখন সে আমার কাছে থাকার জন্য রাজি হলো। আমিও তাকে সম্পদ দিলাম। যখন সে আমার সঙ্গে মিলিত হবে তখন বলেছিল তুমি তোমার মাওলারে ভয় করো। যখন আল্লাহর কথা বলেছিল আমি ওই যুবতীর গার উপরে থেকে লেবে পড়েছিলাম। আমি অন্যায় করি নাই, জিনা করি নাই রে আল্লাহ। ও আল্লাহ, ওদিন তো যখন তোমার নামটা বলেছিল তখন আমি ভয় পেয়েছিলাম আল্লাহ। তোমার এই কুদরতি নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আমি জিনার কাছ থেকে ফিরে এসেছি আল্লাহ। ওই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায় ওই দুয়ার ওসিলাই রে আল্লাহ তুমি আমাকে এখান থেকে একটু আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দাও। একটু পাথর সরে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে ওয়ালা আলি আল্লাহুম্মা আয়েশা গোসল করছে ঠান্ডা এমন। ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পড়ে নবীজি পাপীদেরকে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে আল্লাহুম্মা এ মুসলমান গভীর মনোযোগ। দ্বিতীয় নাম্বার যুবক যখন আল্লাহর দরবারে হাত উঠা দিছে গো আমার বাবারা শুনে না। আবার আমাদের দেশে ফতুয়া হলো হাত উঠায় দোয়া করা জায়েজ নয়, তবে বাতিলদের একটা কিতাবের নাম ফতুয়ায়ে দেওবান। এ মুসলমান প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা এই কিতাবটা যেটা পড়ানো হয় কমি মাদ্রাসায় কমি অঙ্গনে। এই কিতাবের মধ্যে লেখছে মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠে দোয়া করা হলো মুস্তাহাব আমল। এটা বসে মুসলমান গুনার কথা লেখে নাই, তবে এই আমলটা আমাদের দেশে অনেক মৌলবি ফতোয়া দেয় দোয়া করা হাত উঠানো জায়েজ নয়। তবে এরা আসলে চেনে না শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশ আজিম। ও মুসলমান শুনে নাও, আজকে এটা না চিনার কারণে হাত উঠানো বন্ধ হয়ে গেছে। অথচ দেওবান মাদ্রাসার মুহাদ্দিস, দেওবান মাদ্রাসার ফকিহ আল্লামা মুফতি মুসলমান শুনে নাও শফিক আহমেদ তার ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লিখলো অতি উত্তম হলো দুটি হাত উঠে আল্লাহর দরবারে কাকতি মিনতি করে দোয়া করা। মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন মুস্তাহাব আমল, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।